नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখির ছেলে মেয়ে বা মেল ফিমেল কিভাবে চিনব। তো বন্ধুরা অনেক দর্শক বন্ধু বা অনেক বন্ধুদেরই কিন্তু এই সমস্যাটায় পড়তে হয় যারা নতুন নতুন পাখি পালন করেন বা যারা নতুন পাখি শখের বশে পালন করা শুরু করেছেন। কী হয় ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে পাখিটা আমরা রেখে দিয়েছি, সেই পাখিটা কিন্তু ব্রিড করছে না। তো সেখানে আমরা বুঝতে পারি না যে পাখিটা আদৌ ছেলে মেয়ে আছে কিনা। তো সেটা কিন্তু আমাদের কনফার্ম করা দরকার এবং আমাদেরকে জানা দরকার যে পাখিটা ছেলে মেয়ে আছে কিনা, মেল ফিমেলটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তবেই কিন্তু আমরা তার উপরে ট্রিটমেন্টটা করতে পারবো এবং অনেক দিন ধরে পালন করার পরেও আমরা মনে শান্তি পাবো যে পাখিটা ছেলে মেয়ে আছে কিন্তু ডিম বাচ্চা করছে না, মানে আলাদা কোনো সমস্যা। কিন্তু যদি দুটো মেয়ে পাখি একসাথে রেখে দিই বা দুটো ছেলে পাখি একসাথে রেখে দিই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো মেয়ে পাখি কিন্তু রাখলে তারা কিন্তু ডিম পারবে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। তো সেখানে কিন্তু আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে পাখি ডিম পারছে তাও কিন্তু বাচ্চা ফুটছে না কেন। যদি দুটো মেয়ে পাখি থেকে থাকে তাহলে কিন্তু সেই ডিম থেকে কিন্তু বাচ্চাটা ফুটবে না, এবং দুটো ছেলে পাখি বা মেল পাখি যদি আমরা একসাথে রেখে দিই সেখানে কিন্তু পাখি কিন্তু কোনো দিনই ডিম পারবে না। তো সেই জন্য আমরা অনেক সময় কিন্তু হতাশ হয়ে যাই। যদি আমরা চিনতে পারি যে ছেলে মেয়েটা, তো তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই যে ঠিক আছে ছেলে মেয়ে, যে এরপরে আমাদেরকে মেডিসিন ইউজ করতে হবে, ঠিকঠাকভাবে যত্ন করতে হবে, তাহলে কিন্তু পাখিটা ডিম পারবে। বা দুটো মেয়ে পাখি একসাথে ডিম পাচ্ছে তার কারণে ডিমে বাচ্চা ফুটছে না, তাহলে আমরা ছেলে পাখি কিনে এনে ওর সাথে কিন্তু আমরা পাখিটা জোড়া দিতে পারবো। তো অনেক সময় কী হয়, দোকান থেকে আমরা যখন নতুন পাখি কিনে আনি তো তারা অনেক সময় কিন্তু যদি না আমরা চিনতে পারি সেক্ষেত্রে তাদের কাছে যে পাখিটা বেশি থাকে সেটা কিন্তু আমাদেরকে গছিয়ে দেওয়ার চেষ্টা করে বা দিয়ে দেয়। সেখানে আমরা অনেক দিন ধরে লালন পালন করার পরেও দেখছি যে সেই পাখি কিন্তু ব্রিডিং করে না। তো সেইটা আজকের আমি ক্লিয়ার করে দেবো, যে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ছেলে এবং মেয়ে পাখি কীভাবে চিনতে হয় বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে। তো এই আলোচনার মধ্যে কিন্তু আমি এটাও বলবো যে ছোট্ট পাখি বা বাচ্চা বদ্রি পাখি বা বাজরিগার পাখি সেটাওকে কীভাবে আমরা ছেলে মেয়ে চিনতে পারি। তো এইটা কিন্তু পুরো আপনাদের সাথে আজকে আলোচনা করব যে মেল ফিমেল কীভাবে চেনা যায় বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে, এবং সেটা অ্যাডাল্ট হতে পারে এবং অল্প বয়সেরও হতে পারে। তো চলুন বন্ধু ভিডিওটা দেরি না করে আমরা শুরু করা যাক। তো প্রথমেই আসি বন্ধুরা ওয়াইল্ড বদ্রি, মানে যে পাখিটা আমরা বলবো গ্রিন কালারের হয় এবং ব্লু কালার হয়। দেখবেন যে কিছু কিছু বদ্রি পাখি একদম সবুজ কালার এবং একদম নীল কালার, ওটা কিন্তু ওয়াইল্ড বদ্রি হিসাবে আমরা চিনি। ওই পাখির কিন্তু ব্লাড লাইন খুব সুন্দর এবং এরা খুব বাচ্চা পালন করতে কিন্তু বেশ উপযোগী, এরা কিন্তু খুব ভালো বাচ্চা লালন পালন করতে পারে। সে যাই হোক, আজকে মেল ফিমেল নিয়ে যেহেতু কথা বলছি তো মেল ফিমেলের ব্যাপারটাই বলি, যে এই সবুজ কালার এবং এই যে নীল কালারের পাখিটা কীভাবে ছেলে মেয়ে আমরা চিনতে পারবো। তো বন্ধুরা ছেলে পাখি বা মেল পাখি যেখানে আমরা দেখবো যে নাকের কালারটা কিন্তু দেখবেন যে ডার্ক ব্লু ও পার্পেল কালারের হয়ে থাকে। তো ডার্ক ব্লু অর্থাৎ কিন্তু একদম ডিপ কালারের নীল হয়ে থাকবে দেখবেন নাকটা, এবং দেখবেন যে বেগুনি কালারের হয়ে আছে। এই যেহেতু আমি এই পিকচারে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে এটা কিন্তু ছেলে পাখি বা মেল পাখি, এর নাকটা দেখুন যে ডিপ একদম ব্লু এবং পার্পেল কালার। এটা কিন্তু অ্যাডাল্ট বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে ওয়াইল্ড বদ্রি বা নীল বা ব্লু গ্রিন বা সবুজ এই পাখিটা কিন্তু ছেলে পাখি। এর নাকটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এবং এই ওয়াইল্ড বদ্রির ফিমেল আমরা কিভাবে চিনব, সবুজ কালার এবং নীল কালারের যে পাখি বদ্রি পাখি বা বাজরিগার পাখি তার কিন্তু মেয়ে পাখিকে আমরা চেনার কিন্তু খুব সহজ উপায়। এদের নাকটা দেখবেন যে সাদা কালারে হয়ে আছে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। এই যে নাকের কালারটা কিন্তু সাদা কালার, এবং এই পাখিটা যখন অত্যধিক ব্রিডিং মুডে চলে আসবে এবং ডিম বাচ্চা করা শুরু করবে তখন দেখবেন যে নাকের কালারটা কিন্তু ব্রাউন কালার বা চকলেট কালার হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন পাখিটা কিন্তু অত্যধিক ব্রিডিং মুডে এসে গেছে এবং রিসেন্ট কিন্তু ব্রিড করবে বা এই পাখিটা কিন্তু ব্রিডিং করছে অলরেডি। তাহলে কিন্তু এই নাকটা দেখলে আমরা কিন্তু মেয়ে পাখিটা বা ফিমেল পাখিটা কিন্তু বুঝতে পারি। যখনই ব্রিডিং মুডে আসে তখন কিন্তু ওদের নাক চকলেট কালার হয়ে যায়, এবং যখন ওরা ক্রমাগত ব্রিড করতে থাকে তখন কিন্তু নাকটা চকলেট কালার থাকে, এবং এমনিতেই মেয়ে পাখি বা ফিমেল পাখির নাকটা কিন্তু সাদা কালার হবে, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওয়াইল্ড বদ্রির কিন্তু খুব সহজেই আমরা চিনতে পারি ছেলে মেয়ে। এবং আসে রেড আই, দেখবেন যে বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে কিন্তু লাল চোখ বা রেড আই পাখি কিন্তু আছে। যেমন দেখবেন ফিট হলুদ কালারের পাখি রেড আই হয় এবং ফিট সাদা কালারের পাখি কিন্তু বেশিরভাগ কিন্তু রেড আই হয়। তো এই রেড আই বদ্রি পাখি বা বাজরিগার পাখি আমরা ছেলে মেয়ে কীভাবে চিনতে পারি, তো এটা খুব কঠিন চেনাটা। কেন বন্ধুরা, এই পাখিগুলোর কিন্তু নাকটা না ডিপ ব্লু কালার হয় আর না কিন্তু পার্পেল কালার হয়। এই ছেলে মেয়েটা চেনা কিন্তু শক্ত হয়ে দাঁড়ায়। তো বলে দিই বন্ধুরা, এই পাখির কিন্তু নাকের কালারটা, যেটা ফিমেল পাখি বা মেয়ে পাখি তার নাকের কালারটা কিন্তু সাদা হবে বা চকলেট হবে, সেম ওয়াইল্ড বদ্রির মতো। কিন্তু মেল পাখিটার অর্থাৎ ছেলে পাখিটার নাকের কালার কিন্তু আসবে আপনার হালকা বেগুনি কালারের থেকে থাকে, অনেক সময় হালকা পার্পেল কালার থাকবে, হালকা বেগুনি কালার থাকে। এবং
কিছু কিছু ক্ষেত্রে খুব কম দেখা যায় যে ব্লু কালার আছে। তো এটা দেখেই কিন্তু আপনারা রেড আইটাকে চিনতে পারবেন যে এর ছেলে মেয়ে কোনটা। এবং ফেলো বদ্রি বলতে কোনটা বোঝায়, এমনি বদ্রি পাখির মতো হলুদ বা সাদার উপরে দেখবেন গায়ে ছিট, এটা কিন্তু ফেলো বদ্রি বলি। এমনি বদ্রি পাখির মতো দেখতে, শুধু চোখটা এর লাল হয়। তো এই পাখিটার মেল ফিমেল চেনার উপায় কি বন্ধুরা, অনেক সময় এদের নাকটা কিন্তু হালকা পার্পেল হয়ে থাকে ছেলে পাখির ক্ষেত্রে, এবং অনেক সময় ডিপ ব্লু হয়ে থাকে। এবং মেয়ে পাখির কিন্তু একই হবে, সাদা এবং ব্রাউন কালার। এটাই কিন্তু বদ্রি পাখি বা বাজরিকা পাখির ছেলে মেয়ে চেনার কিন্তু খুব সহজ উপায়, যেটা আমরা পাখিকে না ধরে দূরে থেকে দেখে কিন্তু চিনতে পারি এই পাখিটা ছেলে মেয়ে। তো হলুদ কালারের যে ছিট পাখিগুলো আছে এবং কিছু কিছু সাদা কালারের ছিট পাখিগুলো আছে, এর যে মেল পাখি অর্থাৎ ছেলে পাখি, নাকের কালারটা দেখবেন হালকা পিঙ্ক বা পার্পেল কালার হয়ে থাকে, এর কিন্তু ডিপ ব্লু হয় না ছেলেগুলোর। এবং মেয়ে পাখির কিন্তু সাদা এবং চকলেট কালার হয়ে থাকে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা বদ্রি পাখি বা বাজরিকা পাখির কিন্তু মেল ফিমেলটা খুব সহজেই চিনতে পারি। এবং আসি বাচ্চা পাখিগুলো, এবং বাচ্চা যে বদ্রি পাখি বা বাজরিকার পাখি আমরা কিনে আনি, সেখানে আমরা ছেলে মেয়েটা কীভাবে আন্দাজ করতে পারবো এবং কীভাবে ছেলে মেয়েটাকে চিনতে পারবো। তো বন্ধুরা, প্রথমেই বলবো মেল পাখি অর্থাৎ ছেলে পাখি নাকের কালারটা দেখবেন হালকা পার্পেল কালার হয়ে থাকে, হালকা গোলাপি এবং হালকা পার্পেল হয়ে থাকে। তো এই পার্পেল কালার এবং গোলাপি কালারটা কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকবে ততই কিন্তু ওদের নাকের কালারটা ডিপ হতে থাকবে, তখনই কিন্তু বেগুনি রঙে বা নীল রঙে কিন্তু পরিণত হয়ে যাবে। তখন কালারটা যত বড় হতে থাকবে, অ্যাডাল্টের দিকে যাবে, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু বাচ্চা বদ্রি পাখি বা বাজরিকা পাখিকে কিন্তু ছেলে মেয়েটা চিনতে পারবো। ছেলে পাখির কিন্তু হালকা পিঙ্ক এবং পার্পেল কালার থাকে, আস্তে আস্তে ওটা যত বড় হতে থাকবে তত ডিপ কালার হতে থাকবে। এবং মেয়ে পাখি অর্থাৎ ফিমেল পাখির আমরা কীভাবে চিনব, হালকা সাদা কালার হয়ে থাকবে। মেয়ে পাখির বা বদ্রি পাখি বা বাজরিকা পাখি বাচ্চা দেখবে সাদা কালার হয়ে থাকবে, এবং সেই সাদা কালার বা হালকা স্কাই ব্লু, হালকা আকাশি রঙের হয়ে থাকে। ওটা কিন্তু দেখে ভাববেন না যে এটা ছেলে পাখি, তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 90% কিন্তু ওই পাখিটা কিন্তু মেয়ে পাখি হয়। তো বন্ধুরা, হালকা আকাশি নীল হয়ে থাকলে ওটা কিন্তু মেয়ে পাখিতে কনভার্ট হয়, ওটা কিন্তু মেয়ে পাখির নাকের কালার হয়ে যায়। আস্তে আস্তে ওটাতে সাদাতে পরিণত হবে, কিংবা যত বয়স বাড়তে থাকবে তত কিন্তু চকলেট কালার বা ব্রাউন কালারে পরিণত হয়ে থাকবে। এবং স্কাই ব্লু নয়, বেগুনি কালার হালকা এবং পার্পেল কালার হালকা, আমার গোলাপি কালার হালকা, ওটা কিন্তু আস্তে আস্তে আপনার কনভার্ট হয়ে কিন্তু নীল ডিপে যাবে, তাহলে কিন্তু ওটা ছেলে পাখিতে যাবে। তো বন্ধুরা, অতি সহজেই কিন্তু ছেলে মেয়েটা কিন্তু বদ্রি পাখি বা বাজরিকার পাখি কিন্তু আমরা চিনতে পারি, তো অ্যাডাল্ট থেকে বাচ্চা পর্যন্ত। তো খুব সহজেই কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। ছবিতেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু আপনারা চিনতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আপনাদেরকে বলার আমি চেষ্টা করব সঙ্গে সঙ্গে। তো যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তো তাদেরকে জানাবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন। তো চলুন বন্ধু, এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।